হাই, আমি রশনি। এর আগে কখনো তোমাদের সামনে আমি এরকমভাবে ভিডিও বানাইনি। এটা আমার ফার্স্ট টাইম। এটা কোনো রিলস ভিডিও, কমেডি ভিডিও নয়। এটা একটা সিরিয়াস টপিক নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করতে এসেছি। আমার ফেসবুকে প্রায় 12 লক্ষ মানুষ যারা আমাকে পছন্দ করে, ভালোবাসে, আমার ভিডিও দেখতে ভালোবাসে। তাদের উদ্দেশ্যে আমি আজকে একটা আবদার করব, হাত জোর করে রিকোয়েস্ট করব, প্লিজ আজকের ভিডিওটা অন্তত তোমরা শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ না করে দেখো। আজকে আমি যাকে নিয়ে আলোচনা করতে এসেছি তাকে তোমরা অনেকেই চেনো, বা যারা চেনো না, জানো না, তাদের উদ্দেশ্যে বলছি। আজকে আমি হিদিকা দাসকে নিয়ে কথা বলতে এসেছি, যার বাড়ি সোনারপুর। যে বাচ্চা মেয়েটি একটা বিরল রোগে আক্রান্ত, যার সুস্থতার জন্য একটা ভ্যাকসিনের প্রয়োজন, যেটার দাম প্রায় 9 কোটি টাকা, যেটা একটা দুটো টাকা নয়, এবং একার পক্ষে সেটা অ্যাফোর্ড করা কিছুতেই সম্ভব নয়। যার জন্য এই ভিডিওটা আমার বানানো। হিদিকার যে সমস্যাটা হয়েছে সেটা আমার থেকে ভালো দিদিভাই, মানে হিদিকার মা ভালো বলতে পারবে। তাই আগে দিদিভাইয়ের কাছ থেকে পুরো বিষয়টা শোনো, তারপরে আমি তোমাদের সামনে কথা বলছি। নমস্কার, আমি হৈমন্তী দাস। আমাদের বাড়ি সোনারপুর রূপনগর। আমার কোলে আমার ছোট্ট মেয়ে হৃদিকা। ও 22 মাস বয়স। ও এক বিরল মারণ ব্যাধি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি টাইপ 1-এর সঙ্গে লড়াই করছে আজ দীর্ঘদিন ধরে। ডাক্তারবাবুরা জানিয়েছেন ও 2 বছর বয়সের মধ্যে একটা ভ্যাকসিন রয়েছে, যার নাম জলজেসিমা, যার মূল্য প্রায় 9 কোটি টাকা। সেই ভ্যাকসিনটা যদি দেওয়া যায় তাহলে ও একটা নতুন জীবন ফিরে পাবে আর 5টা বাচ্চার মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। আপনাদের সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করব, আপনারা সবাই মিলে দয়া করে এগিয়ে আসুন, আমার সন্তানকে বাঁচান, ওকে একটা সুস্থ স্বাভাবিক জীবন ফিরিয়ে দিন। দেখতেই পাচ্ছেন এই অসুখটার কারণে ও উঠে বসতে পারে না, ওর ঘাড়টাও ঠিক মতো শক্ত হয় না, ও খাবারটুকুও ঠিকভাবে গিলতে পারে না। আপনারা 5 টাকা, 10 টাকা, 20 টাকা যতটুকু পারেন ততটুকু দিয়ে দয়া করে এই ছোট্ট শিশুটার পাশে এসে দাঁড়ান। তোমরা পুরো বিষয়টা দেখলে। আমি এরপরে একটা কথাই বলবো তোমাদের সামনে, হাত জোর করে রিকোয়েস্ট করবো যে যেরকম পারবে সাহায্য করো। আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি ব্যাঙ্ক ডিটেলস, আইএফসি কোড, স্ক্যানার, সমস্তটা। আর প্লিজ এটা কেউ ভেবো না যে আমি 50 টাকা দিয়ে সাহায্য করছি, এটা খুব সামান্য টাকা, আমার থেকে কেউ বেশি দেবে তাহলে থাক ছেড়ে দিই। কারণ তোমার ওই 50 টাকা ওদের অনেক উপকারে লাগবে। আর আজকে একটা মা হিসেবে যে আশাটা নিয়ে আমাকে বলেছে, যে আশাটা বা আবদারটা নিয়ে আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছি, সেখানে যেন আমি একটু হলেও আশাটা পূর্ণ করতে পারি। যাদের সামর্থ্যে কুলাবে না, যারা পারছো না দিতে, তারা প্লিজ বেশি বেশি করে শেয়ার করো, আর যে যেরকম পারবে সাহায্য করো। থ্যাংক ইউ সো মাচ। ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, একটা নতুন জীবন শুরু করুক, আর তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো।